আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এইচএসসি সময় পড়ালেখার চাপ অনেক, কিন্তু আমরা এই সাজেশন টাইপের ভিডিও নিয়ে এসেছি তোমাদের এই চাপ কমানোর জন্য, ঠিক আছে? তাহলে কি আমাদের ফার্স্ট পেপার তো শেষ হয়েছিল, এখন সেকেন্ড পেপার, ঠিক আছে? আমরা তাহলে আজকে সেকেন্ড পেপারটা দেখব। তো সেকেন্ড পেপারের সর্বপ্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, ঠিক আছে? এই চ্যাপ্টারটা থেকে দুইটা সিকিউ আসবেই, ওকে? এবং এই চ্যাপ্টারটা থেকে অ্যান্সার করাও ইজি এবং খুব সহজ সহজ ম্যাথগুলো আছে, ঠিক আছে? এখানে কি কি আছে? মেইনলি এখানে আছে কি, যে বাস্তব গ্যাস কখন বা কিভাবে যে আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করবে, এইটা এর ক্রাইটেরিয়াটা কি কি হবে ওইগুলো লিখতে হবে, বুঝছো? তো প্রথমটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার বোর্ড কোশ্চেন আসছে রিসেন্ট ইয়ারের। তুমি যদি টেস্ট পেপার গুলো একটু খুলে দেখো, এইটা খুবই কমন একটা কোশ্চেন, ঠিক আছে? এবং খুবই গুরুত্বপূর্ণ। তা এইটা আসলে বলা যায় যে এটা আসবেই, ধরা যায়, হচ্ছে এটা সেভেন স্টার। এবং এই রিলেটেড আরেকটা মানে কোশ্চেন আছে, সেইটা কি হয়, যে বাস্তব গ্যাস কেন আদর্শ গ্যাসের সমীকরণটা মানতিছে না, বা এর বিচ্যুতির কারণটা কি মেইন, ঠিক আছে? এই দুইটা কোশ্চেন ধরো তোমার আসবেই, হয়তো এটা আসবে না এইটা আসবে এরকম, ঠিক আছে? কিন্তু একটা আসবেই। আর যদি মানে ওর ভাগ্য ভালো থাকে তাহলে দুইটাই আসতে পারে, ঠিক আছে? মোটামুটি এইটাও থাকে সেভেন স্টার, বুঝছো? এইগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, মানে আসার মতো কোশ্চেন, বুঝছো? আর এরপরে যদি আমরা কোনো ম্যাথ রিলেটেড কোশ্চেনে যাই, তারপরে আসবে এটা হলো সিলিন্ডারের ম্যাথ আর স্টপের ম্যাথ, ঠিক আছে? অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এটা তো তোমরা জানোই, একটা চাবি দিয়ে আটকায় রাখা হচ্ছিল, সরি, একটা সুইচ বা কিছু একটা দিয়ে আটকায় রাখা হচ্ছিল, গ্যাস এইদিকে একটু আছে এইদিকে একটু আছে, বিক্রিয়া করবে কিনা, এই কোন দিকে বেশি গ্যাস দেবে, সবটুকু তোমরা জানো, তাই না? প্রেসার দেওয়া থাকবে কতটুকু আছে। এই ম্যাথ, এইটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে। আর দুইটা ম্যাথ টাইপের আছে কি কি? ব্যাপন রিলেটেড ম্যাথ, ঠিক আছে? ব্যাপনের সূত্র দিয়ে ম্যাথ আসবে, কত সময় লাগতেছে, বা কোন গ্যাস বেশি ব্যাপিত হচ্ছে, বা কোন গ্যাসের মানে গতিশক্তি বেশি, এই সব রিলেটেড ম্যাথ আসবে, ঠিক আছে? আর আরেকটা হইলো আমাদের এই ধরো সিআরএমএস আর এই গতিশক্তি, এই জায়গা থেকে ম্যাথ আসবে। স্যার যদি ম্যাথ রিলেটেড এই জায়গা থেকে কোশ্চেন করবে, তা এই জায়গা থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? আশা করি মোটামুটি সব বুঝতে পারছো। তাই ম্যাথ রিলেটেড গুলো কি আসার মতো কোশ্চেন, তাই এই দুইটাকে আমরা হিসেবে নিতে পারবো। ওকে, যেহেতু দুইটা সিজন আসবে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই 7টা টপিক পড়লে পুরো আমরা দুইটা মানে দুইটা সিজন ছিল পুরোটা পাই যাচ্ছি, তাই না? খুবই একটা ইজি এবং খুবই একটা মানে ভালো কথা, এটা আমাদের জন্য একটা সুখবর বলা যায়, ঠিক আছে? এরপরে ওকে ওকে, এটা তো সেমিস্টার। এরপরে হলো আমাদের কি, যে আমাদের লুইস ব্রনস্টেড আর আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী বলবে কি, ব্যাখ্যা করো তো, এটা কি অম্ল, এটা কি ক্ষারক, না এটা ধরো নিউট্রাল, কোনটা কি, তাই না? এটা যদি আমাদের ব্যাখ্যা করতে বলবে, বলবে কি এটা লুইস ক্ষার নাকি এটা লুইস অ্যাসিড, এটা ব্যাখ্যা করো, ঠিক আছে? এই তত্ত্ব অনুযায়ী আমরা ব্যাখ্যা করে দিব। এইটা মনে করো তোমার যদি স্যার একটু মানে অধ্যায় থেকে যদি একটু তোমাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়, এই জায়গা থেকে কোশ্চেন দেবে, এটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা তোমাদের কলেজের পরীক্ষাতেও বারবার আসছে, এটা তো স্বাভাবিক, তাই না? এটা তো আশা করি বুঝতে পারছো এর গুরুত্ব কত বড়, ঠিক আছে? কতটুকু গুরুত্ব। এইটাও সেমিস্টার ভাই, সবগুলোই তো সেমিস্টার হয়ে যাচ্ছে, তাই না? আসলে এই অধ্যায়ের টপিক গুলো এরকমই, মানে বারবার আসে এবং সবগুলোই এত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসার মতো যে কোনো একটাই। এরপরে বাকি থাকতেছে হলো এই একটা জিনিস, এটা কি, অ্যামিগার গ্রাফ, ঠিক আছে? এটা আসে এবার আসে না, ঠিক আছে? অ্যামিগার গ্রাফে কি ছিল, যে আমাদের কি জেড এর মান কখন এক হচ্ছিল, কখন উপরে উঠতেছিল, কখন নিচে উঠতেছিল, যে কি CO2 এর অ্যামিগা গ্রাফটা ধরো ব্যাখ্যা করতে বললো, তখন আমরা দেখাবো কিভাবে হচ্ছিল, উপরে যাচ্ছে না নিচে নামতেছে, ঠিক আছে? এইটা ব্যাখ্যা করতে বলেছে, যে এটা কি জেড ইকুয়াল টু 1 নাকি, যে বা ধরো কোশ্চেনে দিয়ে থাকবে অ্যামিগা গ্রাফ অনুযায়ী, ওইটা তোমার ডিরেক্ট আর কি কি বলে চিহ্নিত করতে হবে, যে ভাই এটা উপরে যাচ্ছে, এটা ধরো নিচে নামতেছে, বা এটা সোজা, তাই না? এইভাবে আমাদের হয়তো কোশ্চেনেই ডিরেক্ট দেওয়া থাকবে, আর আমাদের চিহ্নিত করতে হবে কিভাবে কোশ্চেনে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? ধরো অ্যামিগার গ্রাফ উদ্দীপকে দিল, এবার বলতেছে মানে ধরো গ নাম্বার কোশ্চেন আসছে কি, যে বা ধরো এইটা, যে এই ধরো যে কোনো একটা গ্যাস, ধরো এ গ্যাস কেন বি গ্যাসের মতো আচরণ করে না, বুঝতে পারছো? কোশ্চেনের মানে একটু কিভাবে সানা ঘুরাই দিল, যাতে তুমি উদ্দীপকটা চিনে দেন অ্যান্সারটা করতে পারো, বুঝতে পারছো না? ঠিক আছে, তাহলে এটা এটা হলো 5 স্টার দেওয়া যায়, কারণ অন্যান্য টপিকের থেকে এটা একটু কম আসে, ওকে? আশা করি মোটামুটি সব ঠিক আছে, ওকে? আর কোনো ভয় নেই, এই চ্যাপ্টার থেকে এই কোশ্চেন গুলো আসবে। মাত্র 7টা টপিক পড়লে এই জায়গা থেকে 4টা টপিক কমন, খুব ইজি না? ওকে, এরপরে আসতেছে আমাদের এর পরের চ্যাপ্টারটা,
আমার আশা করি বেশিরভাগের কাছে সোজা লাগে, সেটা হলো পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন এমন একটা চ্যাপ্টার, এই জায়গা থেকে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসবে, তুমি ফুল নাম্বার পাবে, ঠিক আছে, কোনো ভয় নেই। এই জায়গা থেকে সর্বপ্রথম যেটা লিখছি সেটা হলো ভেজাল ও বিশুদ্ধতা রিলেটেড যে ম্যাথ প্রবলেম আছে এটা আসবেই, ঠিক আছে, তোমরা লিখে নাও যে এটা আসবেই, আসবেই মানে আসবেই, ঠিক আছে। এরপরে লিখছি জারণ বিজারণের সমান্তরাল, এইটাও আসবে। মানে এই প্রথম দুইটা হলো কি মানে ফরজ তোমার জন্য, ঠিক আছে, এই অধ্যায় থেকে পড়লে এটা পড়তেই হবে, ঠিক আছে, এটা বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই। এটা বাদ দিছো মানে কি তোমার ওই পরীক্ষা থেকে এই কোশ্চেন কমন পাওয়ার থেকে বাদ দিয়ে দিছো, ওকে। এই দুটো পড়তেই হবে, বা এটা বারবার আসছে এবং সামনেও আসবে, ওকে। এই দুটো কিন্তু সেম জিনিসটা। এখন এর পরেই হলো কি আরো মানে গুরুত্বপূর্ণ যদি সেটা থাকে, মিশ্রণের ঘনমাত্রা বের করতে বলছে। ধরো কি দুইটা আমাদের কি ছিল, দুইটা বিকারে দুইটা আমরা সলিউশন নিছি, এবার তৃতীয় পাত্রে ঢালছি, বা মানে কি কয় দ্বিতীয় পাত্রটা প্রথম পাত্রে ঢেলে দিছি, এরকম হতে পারে না। এখন ওই জায়গায় দিতে বললো কি দুইটা মিশ্রণের ঘনমাত্রা বা প্রকৃতি বা পিএইচ নির্ণয় করো, বুঝছো। আশা করি এই রিলেটেড আমার একটা ভিডিও আজকে ক্লাসে একটা আপলোড দিয়ে আছে, ঠিক আছে, কিভাবে আমরা ম্যাথ গুলো করব। এইটা আসলে প্রথমে গণমাত্রা বের করা, তারপর প্রকৃতি, তারপর পিএইচ। স্যার যদি একটু কঠিন করে দিতে চাই তাহলে হলো ডিরেক্ট পিএইচ বের করো, তাহলে এই দুইটা আমাদের ধাপও করা যায় ভিতরে, বুঝছো। মোটামুটি একটা কথাই এইটা তোমার পরীক্ষায় আসতেছে, মনে রাখো, ঠিক আছে, যেহেতু দুইটা সৃজনশীল আসবে, এই রিলেটেড ম্যাথ আসবেই, ঠিক আছে। তো তোমার বোর্ডে না আসলেও পরের আরেকজনের বোর্ডে আসবেই, এমন গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা আমার আমার কাছে মনে হয় মিনিমাম 5টা বোর্ডে আসবেই, আর ম্যাক্সিমাম হইলে সবগুলো আসবে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি পরেরটা সবাই জানো এটা আসবেই আসবে, কারণ সাবজেক্ট একটা ফেভারিট হট টপিক কি হইলো এই ঘনমাত্রা থেকে পিপিএম বের করো, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার আসে এবং খুবই ইজি, ঠিক আছে। এই নিয়ে আর তো কথা বলার দরকার নেই, এই দুইটাও সেমিস্টার একেবারে ইজি না। এরপরে যদি আমরা খেয়াল করি, দেখো এরপরে কি আয়োডোমিতি আর জারণ বিজারণ টাইট্রেশন সম্পর্কিত যে ম্যাথ প্রবলেম, এইগুলো মানে এই টপিকের নিচে ধামাচাপা করেছে, কিন্তু ধরো এই স্যাররা একটু তোমাদের হার্ড করে দিতে চাচ্ছে, মানে আমরা ধরো একটু প্রিপারেশন নিয়ে গেছি, স্যাররা ভাবে কি যে না স্টুডেন্টরা হয়তো একটু তো অনেকবারই মানে এই প্রশ্নের সম্মুখীন হয়েছে, তাইলে এখন একটু ইউজড হয়ে গেছে, একটু যদি ঘোরাই দিতে চাই তাহলে আয়োডোমিতি আর জারণ বিজারণের টাইট্রেশন রিলেটেড ম্যাথ গুলো দিয়ে দিবেন, বুঝতে পারছো। এটা হলো কি তোমাদের মানে ভবিষ্যতে বা মানে পরীক্ষার সময় যদি তুমি এটা প্রস্তুতি নিয়ে নাও অবশ্যই তোমাকে বাঁচাবে, ঠিক আছে। এটা হলো লাইফ সেভিয়ার হবে, ওকে। এইটা নিয়ে তোমার অবশ্যই প্রিপারেশন থাকা উচিত, ঠিক আছে। তা এইটা কেমন আসে না পরীক্ষায় মোটামুটি আসে যখন একটু পরীক্ষা কঠিন করতে চাই, বুঝছো। তাহলে কি এইটার মোটামুটি আমরা দিতে পারি যে মোটামুটি আসে, এই টপিক থেকে একটু লেস ইম্পর্টেন্ট মানে একটু কম আসছে, এটাকে আমরা 5 স্টার দিতে পারি, ওকে। আর এরপরে একটা হলে কি বেসিক ফর্মুলা দেখছি মানে কি, তো তোমরা তো জানো ভাই বেসিক ফর্মুলা কি কি ছিল, হ্যাঁ, এই যে ভি মানে সরি n = v বাই 22.4, এই যে অনেকগুলো বেসিক ফর্মুলা ছিল না n এর, n = sv, তাই না, কতগুলো বেসিক ফর্মুলা ছিল, ওইগুলোর সাথে আর মেইন আরেকটা ফর্মুলা যেটা কিন্তু সবাই জানি, এটা আমরা 19 থেকে করে আসতেছি, যে w = svm/1000, এই সূত্রগুলো দিয়ে ম্যাথ আসছে, এগুলো আসার চান্সেস অনেক কম, বুঝছো। এই জায়গা থেকে এটা আসার কম, তাই এটা হলো 3 স্টার দিলাম, ওকে। আশা করি বুঝতে পারছো আমরা আমাদের মেইন উদ্দেশ্য হলো মানে 7 স্টার টপিক গুলো আমরা শেষ করবই, যা হোক ওইগুলো হলো হট টপিক, সারা যদি মানে ওই অধ্যায় থেকে কোশ্চেন করতে যাই তা প্রথমে স্যারদের চোখে ওইগুলো পড়বে, ওকে। আর 5 স্টার গুলো অবশ্যই পড়বে, ঠিক আছে, কারণ এগুলো হবে লাইফ সেভিয়ার, সারা একটু যদি ঘোরাই দিই তাহলে ওই জায়গা থেকে আসবে, ওকে। আশা করি বুঝতে পারছো। এই জায়গা থেকে একটা হয়তো ভুলে গেছে, একটা জিনিস হয়তো মেনশন করতে ভুলে গেছে, সেইটা হলো নির্দেশক। নির্দেশক আর আরেকটা বলা যায় হলো এটা হলো নির্দেশক হলো মোটামুটি আর কি, ধরো আমরা পিএইচ বের করছি, এরপর বলবে কি এটাকে কিভাবে আমরা কোন নির্দেশক দিয়ে ব্যবহার করব, বা এই মিশ্রণের মানে প্রকৃতি কি এটা নির্দেশকের মাধ্যমে দেখাও, ঠিক আছে, ব্যাখ্যা করো, তখন এটা আসতে পারে। এইটা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট না, এটা 3 স্টার বলা যায়, কিন্তু এটা আবার 7 স্টার কোন ক্ষেত্রে হয়, এমসিকিউ ক্ষেত্রে খুবই 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 ইম্পর্টেন্ট, ওকে। এমসিকিউর ক্ষেত্রে এটা আসবেই বলা যায়, ওকে। আরেকটা হলো যে প্রাইমারি আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ওকে, প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছি। এইটাও সেভেন স্টার। নিচে বলবে কি যে নিচে কোনটা প্রাইমারি নয়, ঠিক আছে, নয় বলবে, যাতে তোমরা প্রাইমারি যে নয় জিনিসটা না দেখে অন্য একটা জায়গায় দিতে পারো। বুঝতে পারছো না? এইটা এমসিকিউ তে আসবেই, ধরিয়ে রাখো। আমি যখন বলছি আসবে, আসবেই, এরকম ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, এটা খেয়াল রাখো। এরপরেই হইলো আমাদের তড়িৎ রসায়ন। মাঝখানে কি জৈব রসায়নটা একটু বাদ দিছে না, এরপরে আলোচনা করতেছি। অনেক বড় চ্যাপ্টার, আমরা দেখলাম যে মানে যেভাবে আর কি ব্যাখ্যা করছিলাম তৃতীয় অধ্যায়টা, মৌলের পর্যাবৃত্ত চ্যাপ্টারটা, জৈব রসায়নে সেভাবে ব্যাখ্যা করার ট্রাই করবো, ঠিক আছে। তা এখন যদি হিসাব করি তড়িৎ রসায়নের কথা, তড়িৎ রসায়নে মেইনলি সত্যি কথা বলতে গেলে এই তিনটা টপিক ছাড়া আর কিছু নেই, ঠিক আছে। আর এর মধ্যেও থেকে যদি হট টপিক এবং মানে ধরো ভাই বলতে হয় যে ভাই একটা টপিক কি পড়বো, এই হচ্ছে 3 নম্বর। কোনটা ম্যাথ? যে ই সেল, ই নট সেল আর ইএমএফ এর রিলেটেড যে সূত্রগুলো যে ম্যাথ আছে, বুঝছো? এই যেখান থেকে মাত্র 3টা টাইপেরই কোশ্চেন আছে, যে কোর্স বিভব নির্ণয় করো, পাত্রে দেখা যাবে কি না, মানে পাত্র ক্ষয় করে দিচ্ছে কিনা ওই সলিউশনটা, আর নট সেল সমীকরণ যেটা ই নট সেলারি। এই জায়গা থেকে তোমার ম্যাথ আসতেছে, ঠিক আছে, সারাও আটকাইতে পারবে না এই যাতে ম্যাথ আসা, মানে এতই গুরুত্বপূর্ণ, বুঝছো? এই জায়গায় কোশ্চেন করলে এটা আসবেই, এটা আসবেই, মানে আসবেই, ওকে। আর ফ্যারাডের সূত্র, এইটা হলো ধরো সেকেন্ড ইম্পর্টেন্ট, এবং এইটাও আসার চান্সেস হাই পসিবিলিটি, ওকে। ফ্যারাডের সূত্র থেকে এই দুইটা টাইপের ম্যাথ আসতে পারে, যে চার্জের পরিমাণ কত এটা নির্ণয় করো, অথবা যে ধাতু সঞ্চিত হইছে ওর পরিমাণটা নির্ণয় করো, ওকে। তো ফ্যারাডের সূত্র, এবং তুমি যদি এই ই সেল, ই নট সেল আর ইএমএফ এই রিলেটেড ম্যাথ প্রবলেম গুলো পারো, মোটামুটি বলা যায় তোমার তড়িৎ রসায়নের কোনো মানে সিকিউতে বাড়বে না। আরেকটা লিখছে হলো কি তড়িৎ রাসায়নিক কোষ ও তড়িৎ বিশ্লেষক কোষ, এইটা মূলত এমসিকিউ, বুঝছো? এটা থেকে এমসিকিউ আসবেই, বুঝছো? চার থেকে যদি এরকম মানে তোমাদের আটকাতে চাই, আসবে। এইটা ধরো কি আমি ধরো 5 স্টার টপিক ধরতেছি শুধুমাত্র এমসিকিউর জন্য, এটা থেকে সিকিউ আসেই না বলতে গেলে, সিকিউর জন্য এটা 3 স্টার খুব কম আসে। তোমাদের যদি স্যার একেবারে কোশ্চেন এই এই এভাবে থেকে অ্যানসার করতে না দিতে চাই, তাহলে হলো এই তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ বিশ্লেষণ কোষ এর অনেকগুলো প্রকারভেদ আছে, ওই জায়গা থেকে কোশ্চেন করবে, ঠিক আছে। তা মোটামুটি এইগুলোই হয় এই চ্যাপ্টার থেকে মোটামুটি আসতেছে। এগুলো তুমি যদি ভালো মতো করো, জৈব রসায়ন যদি মনে করো তোমার অনেক কঠিন লাগতেছে, পড়া হয় নাই, ওইগুলো বাদেও খালি এইটুকু প্রিপারেশন নিলেই হবে, ঠিক আছে। কিন্তু জৈব রসায়ন মাস্ট, আমার রিকমেন্ডেশনে না, তোমার পরীক্ষার জন্য, কারণ তোমার এমসিকিউ আসবে অনেকগুলো, মিনিমাম এমসিকিউ আসবে। তুমি যদি আগের বছরগুলো যদি একটু দেখো, দেখবা মিনিমাম আসতেছে ধরো 7-8টা কমন আসতেছে, বারবার বারবার আসতেছে, এবং ম্যাক্সিমাম 9টা থেকে 10টা কোশ্চেন আসে এমসিকিউ। 25টার মধ্যে 9টা যদি তোমার একটা অধ্যায় থেকে আসে, তাহলে বলো তুমি যদি ওই অধ্যায়টা স্কিপ করে দাও তাহলে হবে? তা চলো, এত কঠিন একটা চ্যাপ্টার এখন আমরা একটু ব্রেক ডাউন করি। জৈব যৌগ, ঠিক আছে, জৈব যৌগ নিয়ে, ঠিক আছে, যে ভয়ের যে চ্যাপ্টারটা, এটা কেমনে ভাই? সর্বপ্রথম লিখছি সমানতা, ঠিক আছে। সমানতা থেকে মেইনলি বলে কি এটা কি সিস ট্রান্স মানে জ্যামিতিক, নাকি এটা প্রমাণ করো, নাকি আলোক সমান, এইটা প্রমাণ করো, ঠিক আছে। এখানে হলো আমাদের শর্ত, সংজ্ঞা টঙ্গা আর উদাহরণগুলো লিখলেই ভালো মতো হয়ে যাবে। এটা খুবই একটা ইজি পার্ট, ঠিক আছে। আর প্রথম পার্ট যে নামকরণ, ওই দিক থেকে এটা পারা উচিত, ঠিক আছে। এটা আসে প্রায় সময়, এটা 5 স্টার দিচ্ছি, ওকে। প্রায় সময় আসে, কিন্তু অনেক মানে ফ্রিকোয়েন্ট না, ওকে, ইজি, ঠিক আছে ভাই। এরপরেই আমরা চলে যাচ্ছি অ্যালিফেটিক, আমরা অ্যালিফেটিক জৈব যৌগের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যারোমেটিক আর অ্যালিফেটিক এর মধ্যে আগে অ্যালিফেটিকটা দেখি। সর্বপ্রথমেই দেখো আমরা কি লিখছি, অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন। এখানে আরেকটা হ্যাঁ, ধরো এখানে লেখি হলো একটা কমন কোশ্চেন হলো যে অ্যালকাইন 1 কেন বেশি অম্লধর্মী, কেন অম্লধর্মী, ওকে। এই কোশ্চেনটা তোমার আসবে, তোমার এই অ্যালকেন, অ্যালকাইন বা অ্যালকাইন মানে অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইন এই টপিক থেকে যদি কোনো কোশ্চেন আসে, তবে এই কোশ্চেনটা কনফার্ম ধরতে পারো যে এটা আসতেছে, ঠিক আছে। এটা আমরা কি আমাদের জৈব যৌগ মানে হলো চিহ্নিতকরণ আগে, ঠিক আছে। কোশ্চেনে এরকম দেওয়া থাকবে, তোমরা ধরো এইভাবে, আর ধরো একটা প্রস্তুতি দেওয়া থাকলো, ঠিক আছে, বা ধরো একটা ইন্টারচেঞ্জের ক্ষেত্রে ওই দেওয়া আছে যে এটা থেকে এ, এটা হলো বি, এটা সি, ঠিক আছে। ওই ক্ষেত্রে আমাদের দেওয়া থাকবে, এই জায়গা বলা থাকবে ধরো অ্যালকাইনের জায়গা বলবে কি যে এই যৌগটা
বেশি অম্লধর্মী, এটা ব্যাখ্যা করব। তা আমরা এখানে সেইভাবে ব্যাখ্যা করব, শুধুমাত্র এইভাবে একটা আলাদা দেওয়া থাকবে, তো এই জন্য এটা এরকম। ওকে, আশা করি বুঝতে পারছো। এইখানে আমাদের প্রস্তুতিটাও একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এই জায়গা কিন্তু অ্যালকেনের থেকে ওই জায়গা প্রস্তুতি আছে, কিটোন থেকে করা যায়, তারপরে কি গিরিনাইট থেকে করা যায়, অনেকগুলো থেকে করা যায়। আর ম্যাক্সিমাম টাইমে আছে হলো বেয়ার পরীক্ষা। ওকে, এইটা একটু গুরুত্বপূর্ণ। ওকে, এটা অনেক বেশি, ধরো মোটামুটি যদি অ্যালিফেটিক থেকে বলি, এটা অনেকবার আসে, এটা হলো 7 স্টার। ওকে, অনেক কোশ্চেন আছে এইখান থেকে, অনেক গুরুত্বপূর্ণ। আশা করি বুঝতে পারছো। ইন্টারচেঞ্জ বুঝছো তো? এটা হলো কি, একটা ধরো দেওয়া আছে, ধরো আমাদের ওই এ বি সি ডি একটু প্রমাণ করলাম, বললো কি এইটা থেকে আমাদের হলো 6 কার্বন যুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করো। এইভাবে যদি জিজ্ঞাসা করে তাইলে পারবো। এটা খুব কম আসে, এরকম এখন আসে না, আগের দিকে আসতো একটু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো যে এই জায়গা থেকে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, মেইনলি বেয়ার টেস্ট, বোমিং টেস্টটা, আর যে প্রস্তুতি যেগুলো বললাম, যে ওইগুলো আমাদের ইন্টারচেঞ্জের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন বুঝতে পারছো? ঠিক আছে, এর পরে আসতেছে হলে অ্যালডিহাইড আর কিটোন। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে মেইনলি আসে জানো কি পার্থক্য, মেইন পার্থক্য কি আসে বলো তো? অ্যালডিহাইড আর কিটোন এর পার্থক্য জনিত যে আমাদের বিক্রিয়াগুলো ছিল সেগুলো লিখতে পারো। ওকে, ঠিক আছে ভাই, এইটাই হলো মেইন। আর আরেকটা আসে হলো কি, যে আমাদের এই অ্যালডিহাইড বেশি সক্রিয় না কিটোন বেশি সক্রিয়, এইটা প্রমাণ করতে পারে। এইটাও কিন্তু 7 স্টার, খুবই গুরুত্বপূর্ণ। এটা আসবেই, ধরা অ্যালিফেটিক থেকে কোশ্চেন আসলে এই অ্যালডিহাইড কিটোনের থেকে কোশ্চেন আসবে, এবং এই সেম কোশ্চেনটা আসবে। ওকে, কোনটা বেশি সক্রিয় বা এদের পার্থক্য জনিত বিক্রিয়াগুলো লেখো। ঠিক আছে, একেবারে এক্স্যাক্টলি আমি যেরকম বলতেছি এরকম থাকবে না, কোশ্চেনে কি ভাষাটা একটু উল্টাই দেওয়া থাকবে। ঠিক আছে, তোমার বুঝে নিতে হবে এখানে কি দেওয়ার দরকার। বলবে এ থেকে বি বেশি সক্রিয়, এটা প্রমাণ করো। ঠিক আছে, ওইভাবে দেওয়া থাকবে। তো আমরা কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী এভাবে বিক্রিয়া দিয়ে লিখবো। জৈব যৌগ যদি তুমি বিক্রিয়াটা ভালো মতো লিখতে পারো, দিয়ে সারতে একটু সামান্য একটু বাংলায় লিখে দিলে এইটা থেকে এইটা হলো, এইটা থেকে, এবং তাহলে বলা যায় এইটা হলো এইটা, মেইন অ্যান্সার হলো এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, একেবারে ইজি না? ঠিক আছে, এরপরে হইলো অ্যালকোহল ইথান। ঠিক আছে, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকোহল তো আশা করি বুঝতে পারছো, ওই জায়গা থেকে অনেক গুরুত্ব কোশ্চেন গুলো আসে। এটা ধরাই যায়, এটা 5 স্টার দিলে ভুল হয় না, কিন্তু এইটা থেকে একটু বর্তমানে একটু কোশ্চেন আসছে, একটু খেয়াল দেখো। ঠিক আছে, মোটামুটি অ্যালকোহল আর ইথার থেকে এই 5 স্টার টপিক বলা যায়। ওকে, অ্যামিন স্টার, এমআইটি আর অ্যাসিড রিলেটেড এই জায়গা থেকে কোশ্চেন খুবই কম আসে, বুঝছো? আসে না বললেই চলে, এটা আমি 3 স্টার দিচ্ছি। এটা কিন্তু আপেক্ষিকভাবে ধরতেছি, বুঝছো? কারণ মিনিমাম 2 থেকে 3টা সিকিউ কোশ্চেন আসে এই আমাদের এই জৈব যৌগ থেকে, সেই হিসাবে এইটা মনে করো আসেই না বললেই চলে, বুঝছো? এতগুলো কোশ্চেন থেকে এই যে টপিক থেকে কোশ্চেন আসে করে না। মেইন হট টপিক হইলো অ্যারোমেটিক, বুঝছো? এই জায়গা থেকে অনেক বেশি আছে। আর এই দেখো আরেকটা বাদ গেল তো, তাই না? এই যে মেইন হলো এইটা অ্যালকাইল হ্যালাইড SN1 আর SN2। এইটা তোমাদের যতগুলো যে টেস্ট পরীক্ষা দিছো বা প্রি টেস্ট বা যত আগে পরীক্ষা দিয়েছো, যে মিড বা একেবারে শেষে যেটা ফাইনাল পরীক্ষা, ঠিক আছে, সবগুলোতেই তুমি দেখবা SN1 SN2 এইটা তোমার জীবন ঝালাপালা করে দিছে। এই কোশ্চেনটাও আসবে, ঠিক আছে, এটা আসবেই। ওকে, খেয়াল রেখো। ওকে, আশা করি এটাও বুঝতে পারছো। এটা হলো 7 স্টার, SN1 SN2 আসবেই। আর অ্যারোমেটিক হলো নিশ্চিত তোমার, আমি তো আমার একটি ক্লাসই আছে অ্যারোমেটিকের উপর, সম্পূর্ণ ভালো মতো বুঝাই দিছি যাতে কি কোশ্চেন আসবে, কিভাবে অ্যান্সার করব, এবং এই রিলেটেড যেগুলো প্রবলেম আছে এইগুলোতে আমরা কিভাবে ফুল মার্কস ক্যারি করতে পারি। ঠিক আছে, তা আমি আশা করি অ্যারোমেটিক থেকে তোমরা ফুল মার্কস ক্যারি করার মতো সামর্থ্য রাখবা আমার এই ক্লাসটা করা দেখার মাধ্যমে। আশা করি আমি এই নিয়ে আর কি অ্যারোমেটিক নিয়ে আর বেশি কিছু বলতেছি না। ঠিক আছে, ভিডিওটা এমনি বড় হয়ে গেছে। অ্যারোমেটিক সম্পর্কিত যা কিছু জানতে চাও আমার ওই ভিডিওটা দেখে নিও। ঠিক আছে, আমি ট্রাই করব যে আমাদের এই টপ কমেন্টে এটাই পিন করে দেওয়ার জন্য ওই ক্লাসের লিঙ্কটা। ওকে, আশা করি সম্পূর্ণটুকু বুঝতে পারছো। এইখান থেকে তেমন অনেক কঠিন কিছু আসে না।
ঠিক আছে? মনে করো এইখান থেকে যদি মনে করো 3টা সিকিউ আসলো, ওকে, মানে নরমালি তো ওইভাবে আসে, ঠিক আছে? 3টা সিকিউর একটা অ্যারোমেটিক আসবেই। তা তুমি আমার ওই ক্লাসটা দেখো, একটা অ্যারোমেটিকের কোশ্চেন তুমি কনফার্ম পাচ্ছ, ওকে, কোনো ভয় নেই, খালি ওই ক্লাসটা দেখবা, ওকে। অ্যারোমেটিক তো পাই গেলে, মানে আরেকটা যদি একটু কমন ফেলানো যেত তাইলে বলবো কি অ্যালডিহাইড কিটোন, অ্যালকিন, অ্যালকাইন আর অ্যালকেন, এই টপিক, এই দুইটা টপিক পড়বা, সাথে সমানতায় আশা করি সমানত আর বেশি প্রবলেম হওয়ার কথা না, ওকে। হ্যাঁ, আজকে এই পর্যন্তই মোটামুটি হইলো। এগো আরেকটা হইলো এমসিকিউ টপিক, তাই না ভাইয়া? এমসিকিউ টপিক বেশিরভাগ আসলে প্রথম থেকে নামকরণ, তারপরে এই সমানতার ভিতরে অনেকগুলো ছিল না, মেটামরিজম, টটোমারিজম, তাই না, অনেকগুলো ছিল। তারপরে আলোক সমাণু কোনটা, কাইরাল কার্বন হচ্ছে কিনা, তাই না, সবকিছু যে এই মোটামুটি। আর আরো একটা কমন কোশ্চেন আসছে, তাই না, যে এর ধর একটা যৌগ দিয়ে দিল, এর কয়টা সমাণু তৈরি করা সম্ভব, তাই না? ঠিক আছে, এই নিয়ে আমরা একটা শর্টকাট ভিডিও আপলোড দিব সামনে, এটা দেখার জন্য তোমরা আমাদের সাথেই থেকো। মোটামুটি আজকে পুরোটাই আমি কমপ্লিট করে দিলাম, তাই এই পর্যন্ত আজকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।